চৈত্র মাসের শুক্ল নবমী। পুরাণ মতে এই তিথিতেই আবির্ভাব হয় শ্রীরামচন্দ্রের, আর এই পুণ্যতিথিতেই মহাসমারোহে পালিত হয় রামনবমী। প্রতিবারের মতো এবারও রামনবমী পালন হলো লেককালীবাড়িতে। রামনবমী অনেকেই পালন করে থাকে, বিভিন্ন মন্দিরেও এই রামনবমী পালন করার চল রয়েছে। কিন্তু রামনবমীর তাৎপর্য কি সেটা আমরা জেনে নেব লেককালীবাড়ির প্রধান সেবায়িত নিতাই চন্দ্র বসুর কাছ থেকে। নিতাই বাবু, একটু যদি বলেন যে রামনবমী আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এটা পালন করা হয়, বিভিন্ন শোভাযাত্রা বেরোয়, এই রামনবমীর কি তাৎপর্য? এই যে আমাদের চৈত্র মাসে দুর্গা পুজো, বাসন্তী পুজো, এই বাসন্তী পুজোর যে নবমী, অষ্টমীতে নবমী, সেই নবমীতেই কিন্তু রামের জন্ম। সেই জন্য এইটাকে বলা হয় রাম নবমী। আমাদের পুজো হয় দুর্গা পুজো হিসেবে, কিন্তু যারা রামের পুজো করেন তারা ওই দিনই এই রামনবমী পালন করেন। রামনবমীর ভারতীয় ধর্ম এবং সংস্কৃতির অন্যতম খুব গুরুত্বপূর্ণ উৎসব হলো এই রামনবমী। হিন্দু ঐতিহ্যে এই দিনই অযোধ্যায় রাজা দশরথের গৃহে ভগবান রামের আবির্ভাব হয়। চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে এই উৎসব পালন করা হয়। এটি কেবল একটা জন্মোৎসব নয়, বরং ধর্ম, নৈতিকতা এবং আদর্শ জীবনের এক গভীর দার্শনিক প্রতীক। রামনবমী আমাদের মনে করায় মানব জীবনে সত্য, ন্যায় আর কর্তব্য, এইটি হচ্ছে সর্বোচ্চ বড় পথ এবং সর্বোচ্চ আদর্শ। হিন্দু ধর্মগ্রন্থে বা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ অনুসারে অযোধ্যায় রাজা দশরথ বহুদিন সন্তানহীন ছিলেন। তখন কি করলেন উনি? না, ঋষি ঋষ্য সিংহের নির্দেশে তিনি পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেন। আর সেই যজ্ঞেরই ফলেই এইসব হচ্ছে কি যে ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি, কৌশল্যার গর্ভে জন্ম নেয় রাম, যিনি বিষ্ণুর অবতার হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হন। রামের যে জন্ম, তার মূল উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা এবং অসুররাজ রাবণের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করা। তাই এই রামনবমী কেবল এক দেবতার জন্মদিন নয়, এটা হলো ধর্মের পুনঃপ্রতিষ্ঠার একটা প্রতীক। আমাদের এই ভারতের যে চিন্তাধারা, সেখানে রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ
আদর্শ পুরুষ। তার জীবনের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্মনিষ্ঠা। রাম সবসময় ধর্মের পথ অনুসরণ করেছেন, এমনকি নিজের ব্যক্তিগত সুখ ত্যাগ করেও কিন্তু তিনি ধর্মনিষ্ঠা এবং ধর্মপথে ছিলেন। তারপর হচ্ছে পিতৃভক্তি। পিতার আজ্ঞা রক্ষা করার জন্য রাম 14 বছর বনবাস করেছিলেন। তারপরে রাজধর্ম। রাজা হিসেবে তিনি ন্যায়, শাসন এবং জনকল্যাণকে বিশেষ গুরুত্ব এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তারপর হচ্ছে আত্মসংযম। রামের চরিত্রে সংযম, ধৈর্য আর সহিষ্ণুতার আদর্শ দেখা যায়। এই কারণেই ভারতীয় সমাজে রাম রাজ্য একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে, যেখানে ন্যায়, শান্তি এবং সমতা বিরাজ করবে এবং প্রাধান্য পাবে। রামনবমী উপলক্ষে ভারতের বিভিন্ন অঞ্চলে অনেক আচার পালন করা হয়। পুজো হয়, উপবাস থেকে পুজো করা হয়, রামায়ণ পাঠের ব্যবস্থা থাকে। রামের জন্ম মুহূর্ত অর্থাৎ দুপুরে ওই দিন রামের জন্মকুঞ্জ ধরে নিয়ে সেই সময় কিন্তু বিভিন্ন মন্দিরে বিশেষ আরতির একটা ব্যবস্থা থাকে। তার সঙ্গে তো শোভাযাত্রা, অনেক জায়গাতে দেখা যায় রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানের মূর্তি নিয়ে রাস্তায় শোভাযাত্রা যাচ্ছে আর কীর্তন করছে, রামের কীর্তন। আমাদের এই উত্তর ভারতে অযোধ্যায় এই শহরে উৎসব বিশেষ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। রামনবমী শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতীয় সাহিত্য, শিল্প এবং সমাজ জীবনের উপর একটা গভীর প্রভাব ফেলেছে। সাহিত্যে কি বাল্মীকির রামায়ণ, তুলসী দাসের রামচরিত কথা, রামচরিত মানস, কীর্তিবাসীয় রামায়ণ, এইসব গ্রন্থে রামের কাহিনী ভারতীয় সংস্কৃতিকে অনেক সমৃদ্ধ করেছে। অনেক জায়গায় রামলীলা বা রামায়ণের নাট্যরূপও মঞ্চস্থ হয়। এইভাবে নাটক এবং কীর্তনের মাধ্যমে কিন্তু রামকে স্মরণ করা হয়। আর লোক সংস্কৃতি, জ্ঞান, গান, কীর্তন এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রামের কাহিনী মানুষের জীবনের গভীরে প্রকাশ করে। রামনবমী যে তাৎপর্য, এর মূল দর্শন হলো ধর্মের জয় এবং নৈতিকতার প্রতিষ্ঠা। রামের জীবন মানে শুধু শক্তিশালী হওয়া নয়, বলবান হওয়া নয়, বরং ন্যায়, দায়িত্ব এবং সহানুভূতির পথ অনুসরণ করে। রাম তাই একদিকে
ঈশ্বরের অবতার, অন্যদিকে মানব জীবনের নৈতিক আদর্শের প্রতীক। এই রামের জীবন থেকে আমরা কি শেখাই, কি শিখছি? আমরা এইটা শিখি যে সত্য, কর্তব্য এবং ন্যায়ের পথ যতই কঠিন হোক, শেষ পর্যন্ত সেই পথই মানব জীবনকে মহিমান্বিত করে। তাহলে রামনবমী থেকে এর যে ফিলোসফিক্যাল কনসিকুয়েন্স, ফিলোসফিক্যাল যে মিনিং, রামনবমী ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের গভীর অর্থ বহন করে। এটি শুধু একটি উৎসব নয়, বরং নৈতিক আদর্শের স্মারক। রামের জীবন এবং আদর্শ মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ধর্ম, সত্য এবং ন্যায়ের পথই মানব সমাজকে সুস্থ, সুন্দর করে তোলে। এই হচ্ছে রামনবমীর, রামের যে জন্ম, সেদিনকার বিশেষ তাৎপর্য, যেখান থেকে আমরা এই বিশেষ কয়েকটি কথা জানতে পারি। রামায়ণ অনুসারে সন্তান লাভের আশায় ঋষি ঋষ্যশৃঙ্গের নির্দেশে পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন অযোধ্যার রাজা দশরথ। সেই যজ্ঞের ফলস্বরূপ সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্ররূপে আবির্ভাব হয় শ্রীরামচন্দ্রের। বিষ্ণুর অবতার রামচন্দ্র দুষ্টের বিনাশ এবং শিষ্টের পরিত্রাণের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন। তাই চৈত্র শুক্ল নবমী তিথি হিন্দু ধর্মের পরম পবিত্র রামনবমী তিথি নামে পালিত হয়। লেক কালীবাড়িতে প্রতি বছরের মতোই রামনবমীর পাশাপাশি মহা সমারোহে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়। অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.